আমরা একটা গ্রস দিয়ে যে ছবির ইয়েটা দেখি, যে তোমার শীটটা দেখি একটু কাগজ আছে, ব্রেন এবং স্পাইনাল কর্ড, তাই না? এটা তো দেখানো শেখানো হয়েছেই, এটা আর বলা দরকার নেই। এখানে ব্রেন আর স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডের থেকে বোথ পেয়ার এইভাবে স্পাইনাল নার্ভগুলো বের হয়। আর এই স্পাইনাল কর্ডটা শেষের দিকে কি এরকম ট্যাপারিং ইন্ড হয়ে যায়। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো? এই এদিকে দেখো, এই পাশে এরকম ট্যাপারিং ইন্ড, এটাকে বলা হয় এই যে কোনাস মেডুলারিস, এই কোন শেপ যে অংশটা এরকম ট্যাপ হয়ে এটা ঠিক লাম্বার রিজিয়নে এরকম কটা কোনাস মেডুলারিস। আর এখান থেকে কিছু ফাইলাম এগুলো বের হয়, ফাইলাম টার্মিনালি এগুলো নাম। এই জায়গাটাকে দেখতে মনে হয় ঘোড়ার লেজের মতো, এই জন্য এটার নাম হয় কর্ডা ইকুইনা। মনে থাকবে? আচ্ছা। আর এগুলো তো রিজিয়ন আমরা জানি, সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, এখান থেকে বোথ পেয়ার নার্ভগুলো উৎপন্ন হয়। ওকে, আমি এটা ক্লাসে একটু বলেছি, গত ক্লাসে। এই যে এখানে হলো স্কালের ভিতরে মেনিনজেস থাকে, মেনিনজেস, এটা হলো সেরেব্রাম, এই সেরেব্রামের উপরে মেনিনজেসের পার্ট। হ্যাঁ, ওই শীটটাতে দেওয়া হয়েছিল, তাই না? এরকম। তাহলে এই অংশটুকু এর মধ্যে হচ্ছে ডুরামেটার, অ্যারাকনয়েড, পায়ামেটার। এটা হলো সেরেব্রাল কর্টেক্স। আর এখানে হলো ভেনাস সাইনাস, যে অ্যারাকনয়েড গ্রানুলেশন। এইভাবে এখান থেকে আস্তে আস্তে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এই যে স্কেচ দিয়ে করা আছে, তাই না? এটা ভালো করে মাথায় রাখবা। ওকে, আচ্ছা। এখানে দেখো ট্যাপারিং ইন নিচের দিকে, পিছনের দিকে, এই যে একটু আগে দেখালাম না, এখানে পিছনের দিকে কেমন হয়? হ্যাঁ, এটা হলো স্পাইনাল কর্ড, এই যে ক্রস সেকশন, এটা হলো গ্রে ম্যাটার ভিতরে, আর বাইরের দিকে হোয়াইট ম্যাটার। আর এটার পিছনের দিকে এরকম একটা লেজের দিকে চলে যায়, লেজের দিকে এখান থেকে ফাইলাম টার্মিনালি এইভাবে চলে যায়। হ্যাঁ, আচ্ছা। এটা এই যে ডুরামেটার, অ্যারাকনয়েড, পায়ামেটার। তাহলে ব্রেনের উপরেও কভারিং আছে, স্পাইনাল কর্ডের উপরেও কভারিং আছে। এই জন্য ক্রেনিয়াল মেনিনজিস, আর একটা বলা হয় কর্ডাল মেনিনজিস। তাহলে এই স্পাইনাল কর্ডটা, এটা ভালো করে মনে রাখবা। অনেক সময় বলা হয় কর্ডা ইকুইনা কী জিনিস, তখন কী বলবো? স্পাইনাল কর্ডের শেষের অংশ, একদম শেষের দিকের অংশ, এটাকে বলা হয় কর্ডা ইকুইনা। এটা ট্যাপারিং ইন, এবং এখান থেকে কিছু ফাইলাম উৎপন্ন হয়, যার কারণে এটা দেখতে ঘোড়ার লেজের মতো। আচ্ছা, এখন এই যে এটা হলো ডরসাল সারফেস অফ দ্য ব্রেনের ডরসাল সারফেস। আর আমরা ওইটা দেখতেছিলাম, ওটা কি? এটা উল্টানো হয়। এটা হলো ডরসাল সারফেস, এই তো ডরসাল সারফেস, তাই না? এখানে কি আছে? সেরেব্রাল, দুইটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার আছে এরকম। আর এটা হলো সেরেবেলাম, এটা হলো সেরেবেলাম, এটা হলো মেডুলা অবলঙ্গাটা। এই তো। এখন এটার উঁচু অংশগুলো, এই যে উঁচু অংশ নাম কি? মানে উঁচু অংশগুলো জাইরাস, এটার নাম হলো কি? জাইরাস, সেরেব্রাল জাইরাস। আর এই নিচু যেগুলো ডিপ্রেশন যেগুলো, এগুলোকে বলছে সালকাস, এগুলোর নাম কি? সালকাস। আছে এখানে? দেখো তো কোথায়? এইখানে দেখো, সালকাস। তাহলে হ্যাঁ, তাহলে জাইরাস হলো উপরের অংশটা। তোমাদের শীটটা থাকলে হাতে নাও, শীটটা নিয়ে দেখো। তাহলে একটা হলো জাইরাস, ওই উঁচু অংশগুলো, এই যেগুলো উঁচু অংশ, এই উঁচু অংশগুলো, এগুলো হলো জাইরাস। আর এই ভেন্ট্রালগুলো, যে ডিপ্রেশন, সালকাস। এই যে মাঝখান বরাবর আমি বলছিলাম মডিফিকেশন অফ ডুরামেটার, বলছিলাম না ক্লাসে? মডিফিকেশন অফ ডুরামেটার, ফক্স সেরিবেরি, এটা নাম হলো ফক্স সেরিবেরি। এই লঙ্গিটিউডিনাল বরাবর যেটা থাকে এই সেরেবেলাম হেমিস্ফিয়ারে, এখানে সেটাকে বলছি ফক্স সেরিবেরি। আর টেন্টোরিয়াম সেরিবেরি যেটা বলছি, যে ট্রান্সভার্সলি কার সাথে? সেরেব্রাম আর হলো সেরেবেলামের মধ্যে, এই মাঝে হলো টেন্টোরিয়াম সেরিবেরি। আর একটা বলছিলাম ডায়াফ্রাগমা সেলি, সেটা কোথায়? সেটা হলো এইখানে স্টক দিয়ে পিটুইটারি গ্ল্যান্ড থাকে ভেন্ট্রালি। তাহলে এর চারপাশ দিয়ে মেনিনজেসের যে পার্টটা থাকে তার নাম হলো ডায়াফ্রাগমা সিলি, এই তিনটা পার্ট। আচ্ছা, তাহলে এখানে সেরেবেলাম আমরা জানলাম, সেরেবেলাম। ওকে, তাহলে এটা কিসের পার্ট? সেরেবেলাম, এটা হলো সেরেবেলাম। এটা কিসের পার্ট? এটাও। এর মধ্যে কি আছে? সেরেবেলাম আর এটা হলো পন্স, মেডুলা অবলঙ্গাটা। হ্যাঁ, মেডুলা অবলঙ্গাটা। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? দেখতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা, এবার
তাহলে এই সেরেবেরামের মধ্যে এখানেও দেখো উঁচু অংশগুলোকে বলা হয় সেরেবেলার জাইরাস আর সেরেবেলার সালকাস। আচ্ছা, মাঝখানের যে পোর্শনটা, এই মাঝখানের পোর্শনটা এটাকে কি বলি? এটা লোব, এটা একটা লোব। এটা হলো ল্যাটারাল লোব আর এটা হলো পাইরিফর্ম লোব। এটার নাম হলো পাইরিফর্ম লোব, ল্যাটারাল লোব, আর এটাকে বলা হয় পাইরিফর্ম। এই লোবটার নাম ভার্মিফর্ম লোব, এটাও বলা হয়, ভার্মিফর্ম লোব, পাইরিফর্ম না, ভার্মিফর্ম লোব অফ সেরেবেলাম। তাহলে ভার্মিফর্ম লোব হলো এই মাঝেরটা, কেমন? আর দুই পাশে দুইটা ল্যাটারাল। আচ্ছা, তাহলে আর বাকিটা হলো, এটা হলো তোমার মেডুলা অবলঙ্গাটা, এই অংশটুকু মেডুলা অবলঙ্গাটা। ভিডিও করছো? আচ্ছা, এইখানে ল্যাটারাল যদি দেখি, এটার এই ল্যাটারাল সাইডটাকে, তাহলে এখানে এটাকে বলা হয় প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, যে বোনের মধ্যে যেহেতু থাকতেছে, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, আর এটা হলো অক্সিপিটাল লোব, পিছনের দিকে যেটা থাকতেছে, অক্সিপিটাল বোনের মানে অক্সিপিটাল লোব, আর এটা হলো টেম্পোরাল লোব, আর এটা হলো টেম্পোরাল লোব। হ্যাঁ, এই যে এটা পিটুইটারি গ্ল্যান্ড, কেমন? পিটুইটারি স্টক দিয়ে পিটুইটারি গ্ল্যান্ড, আর এটা হলো অপটিক নার্ভ ঢুকতেছে, অপটিক কায়াজমা হয়ে যেটা ঢোকে। হ্যাঁ, অপটিক কায়াজমা, এই যে এখানে অপটিক কায়াজমাটা ছিঁড়ে গেছে, এই যে ভেন্টালি এটা ছিল। হ্যাঁ, এই দুই পাশে দেখা যাচ্ছে না, এই দুই পাশ থেকে এই যে এই পাশে ঢুকতেছে, এই পাশে এই দিক দিয়ে এটা ঢুকতেছে, এটা এই পাশে, এটা একটা ক্রসলিং অ্যাপিয়ারেন্স ছিল ওই জায়গায়। হ্যাঁ, এটা ভেন্ট্রাল সারফেসে পাবো আমরা। আচ্ছা, তাহলে এখানে হলো ডরসাল সারফেস, এই যে এখানে বোঝা যাচ্ছে, দেখো এই যে এইভাবে, এটা হলো অপটিক কায়াজমা, অপটিক কায়াজমা। তাহলে ডরসাল সারফেসে এইগুলাই থাকে, এগুলো আমরা এখানে দেখলাম, জাইরাস, সালকাস, সেরেবেলা জাইরাস, সেরেবেলা সালকাস, এগুলো ভালো করে আমরা মিলাই পড়ে নিবা। আর এগুলো পোল, এগুলো এক একটা পোল বলে দিলাম। এই এখন আসো ভেন্ট্রাল সারফেসে। তাহলে ভেন্ট্রাল সারফেসে আমরা কী কী স্ট্রাকচার পাবো? এই যে ভেন্ট্রাল, তাহলে ভেন্ট্রাল মানে কি? এই উল্টাই দিতাম এইভাবে, হ্যাঁ উল্টাই দিছি। তাহলে এখানে দেখো অলফ্যাক্টরি বাল্ব, এইগুলো হলো অলফ্যাক্টরি বাল্ব। তাহলে অলফ্যাক্টরি বাল্বের সাথে এই যে এটাকে কি বলবো বলো এখান থেকে? ইন্টার অলফ্যাক্টরি স্ট্রায়া, ইন্টার অলফ্যাক্টরি স্ট্রায়া, কেমন? তারপরে অলফ্যাক্টরি ট্রাইগন, এই অংশটা ট্রাই, এই যে ট্রাইঙ্গুলার যে এরিয়াটা পাবো এখানে, এই দুইটার মাঝখানে অলফ্যাক্টরি ট্রাইগন, এটাকে বলে অপটিক কায়াজমা। বুঝছো? এই দুই পাশ থেকে এরকম নার্ভগুলো এসে এখানে ক্রসলিং অ্যাপিয়ারেন্স একটা হয়ে এই ভিতর দিকে ঢুকে গেছে, এটা এই পাশে ঢুকে গেছে, এটা এই পাশে ঢুকছে। মিল আছে সাথে? আচ্ছা, এই অংশটার নাম হলো পাইরিফর্ম লোব, এই যেটা বললাম পাইরিফর্ম লোব। আর ওটাকে কি বলছিলাম? এটাকে কি বলছিলাম? ভার্মিফর্ম লোব। এটা হলো ভার্মিফর্ম লোব আর এটা হলো পাইরিফর্ম লোব। তাহলে দুটো তো দুই জায়গায়। আচ্ছা, এই যে এটা হলো পাইরিফর্ম লোব, উঁচু উঁচু অংশটা বোঝা যাচ্ছে না এরকম, এই যে উঁচুটা, বুঝছো? তাহলে এখানেও দেখা যাচ্ছে তো, এটা হলো পাইরিফর্ম লোব। ওকে, এই জায়গাগুলো কি? এটা সেরেবেরাল পেডাঙ্কেল, এই যে সেরেবেরাল পেডাঙ্কেল, এটা একটা, এটা একটা, এই যে একটা সেরেবেরাল পেডাঙ্কেল, এটা একটা সেরেবেরাল পেডাঙ্কেল। সেরেবেরামটা এটার সাথে লেগে আছে, এটা বলা হয় ব্রেন স্টিম, এটাকে বলা হয় ব্রেন স্টিম। ব্রেন স্টিমটা কি? ব্রেন স্টিম ইজ দ্য পার্ট when we remove the cerebellum and cerebellum. তাহলে রেস্ট পোর্শন অফ দ্য ব্রেন when removal of the cerebellum and cerebellum. তাহলে সেরেবেরাম এবং সেরেবেলাম বা রিমুভ করলে যে অংশটুকু পাওয়া যায় এটার নামই হলো ব্রেন স্টিম। আচ্ছা, তাহলে এটার নাম কি? সেরেবেরাল পেডাঙ্কেল, সেরেবেরাল পেডাঙ্কেল। কোনো পিছনে আমি কিন্তু সব খেয়াল করতেছি, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ, যদি কোনো জায়গায় থাকি তো এগুলো মার্ক করি। আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমার কি ইন্টারেস্ট আছে খুব একটা? এখন তো রোজার শেষের বিকাল পর্যন্ত বিনা কি তোমরা তো শুনতেছো, আর বক বক করতে আমার কত এনার্জি খরচ হচ্ছে। আচ্ছা, তাহলে এটা সেরেবেরাল পেডাঙ্কেল আমরা বুঝে নিলাম, এই জায়গাটা বুঝতে পারতেছো? আচ্ছা, এইটার নাম হলো কি? পন্স, এটার নাম এই পার্টটা পন্স, ঠিক আছে? আর বাকিটা মেডুলা অবলঙ্গাটা, শেষ ভেন্ট্রাল পাশে এই জায়গাগুলো আমরা পেলাম। মিলাইতে পারছি এটার সাথে? এগুলো যদি আইডেন্টিফিকেশন কোনো দেওয়া থাকে, যদি আইডেন্টিফিকেশন দেওয়া থাকে বলতে পারবো? বলতে পারবো, এটার সাথে এইটা পড়ে রাখলেই এটা বলতে পারবো। আচ্ছা, এখানে কিছু নার্ভ উৎপন্ন হয়, এই যে নার্ভ, এগুলো হচ্ছে নার্ভ, ক্রেনিয়াল নার্ভ। আমরা বলেছি 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ, অ্যাকসেপ্ট 3টা আউটসাইড অফ দ্য ব্রেন, অ্যাকসেপ্ট 3টা অকুলোমোটর, অলফ্যাক্টরি
আরেকটা হলো ভেস্টিবুলো ককলিয়ার, কানের, কান, নাক আর চোখ, এগুলো থেকে যায়। এই যে রেটিনা থেকে আসে, এসে এই পাশ থেকে আসে, এই পাশ থেকে এসে অপটিক কাইজমা হয়ে তারপরে ব্রেনে যাচ্ছে, এই রেটিনা থেকে যায়। আর কান থেকে যায় ভেস্টিবুলো ককলিয়া। এই যে এই জায়গাগুলো সব নার্ভগুলো এরকম সিকোয়েন্সিয়ালি, এই পন্স থেকে, পন্সের ক্রেনিয়ালি, পন্সের ল্যাটারালি, পন্সের কর্ডালি, বুঝা যাচ্ছে কথাটা? পন্সের ক্রেনিয়ালি আছে, এখানে একটা নার্ভ আছে অকুলোমোটর, এটা হলো অকুলোমোটর। পন্সের ল্যাটারালি এখানে একটা নার্ভ আছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। আর পন্সের এই মেডুলা অবলঙ্গাটা ল্যাটারালি, এখানে কয়েকটা সিকোয়েন্সিয়ালি নার্ভ আছে, ককলিও ভেস্টিবুলার, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। বুঝে থাকবে? এগুলো সব পড়ে নিবা। সিকুয়েন্সিয়ালি কোনটা প্রথম থেকে কি, পন্সের ক্রেনিয়ালি কোনটা, পন্সের ল্যাটারালি কোনটা। এই ট্রক্লিয়ার নামটা হচ্ছে পরে ক্রেনিও ল্যাটারালি, পন্সের ক্রেনিও ল্যাটারালি, এখান থেকে অরিজিন হয়। এগুলো সব মোটামুটি আমাদের একটু জানতে হবে। তাহলে ভেন্ট্রাল সারফেসে সব কিছু ওকে। এখন আসো কি, এটা কি মেডিয়াল সারফেস, কি লেখা আছে? মেডিয়াল সারফেস। মেডিয়াল আমরা কেটে দিলাম, সেরিজাল সেকশনে কাটতেছি। কেমন করে কাটতেছি? এই যে এইভাবে কাটতেছি না? এগুলো সব পড়ে রাখছি আমি আগের ব্যাচে, এগুলোই মানে পড়াইছিলাম। এই যেগুলো সব ফেলে দিচ্ছে সব, তাই বললাম যে না এগুলো রাখো, এগুলো দিয়ে ক্লাসগুলো আমার হয়ে যাবে। সেম না জিনিসটা? মিলাই দেই। আর ভিডিও তো করতেছো, ওগুলো সব করতে পারবা। এটাও যেমন এটাও তেমন না, দেখো না একই তো? আচ্ছা, তাহলে আমরা সেরেব্রাল হেমিস্ফিয়ারের ভিতরে এরকম ক্যাভিটি আছে, ক্যাভিটি বলেছিলাম। কি ক্যাভিটি এগুলো? সেরেব্রামের ভিতরে টু ল্যাটারাল ভেন্ট্রিকলস, হ্যাঁ, টু ল্যাটারাল ভেন্ট্রিকল। আর এই গোলটা বলছিলাম থ্যালামাস, গোলটার নাম কি বলছিলাম? থ্যালামাস। আছে এরকম, বুঝা যাচ্ছে? এই যে এই গোলটার নাম হলো থ্যালামাস। আর এই সেরেব্রামের ভিতরে এটা ফাঁকা জায়গা, ক্যাভিটিস, এটার নাম হলো ভেন্ট্রিকলস, টু ল্যাটারাল ভেন্ট্রিকল। আর থার্ড ভেন্ট্রিকল বলছিলাম অ্যারাউন্ড দ্য থ্যালামাস, অ্যারাউন্ড দ্য, মনে আছে তো কিছুটা? আর থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকল কোনটা? সেরেবেলাম আর হলো পন্সের উপরে মাঝখানে। তো এখানে একটা গর্তর মতো আছে না? এখন এই ক্যানেলটা থার্ডের সাথে এই ক্যানেলটা দিয়ে ফোর্থের সাথে কানেকশন। এটার নাম কি? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস বা সেরেব্রাল অ্যাকুইডাক্ট বা মেসেনসেফালিক অ্যাকুইডাক্ট। ক্লিয়ার সবার কাছে? তাহলে এখান থেকে যদি ড্রেনেজ হয় সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এই ভেন্ট্রিকলগুলো ফিল্ড বাই করোয়েড প্লেক্সাস। করোয়েড প্লেক্সাস আর নাথিং বাট টাফট অফ ক্যাপিলারিজ, টাফট অফ ক্যাপিলারিজ। All the ventricles of the brain are lined by ependymal cell. All the ventricles, এই সব ভেন্ট্রিকলগুলো লাইন মানে লাইন কভার করে থাকে, লাইন বাই ependymal cells. These ependymal cells associated with the এই করোয়েড প্লেক্সাস, they form, হ্যাঁ, they form কি করে? এই হলো সেরেব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি করে। এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা ড্রেনেজ হয় কীভাবে? ওই যে যেটা চার্ট দিয়ে দিছি, এটা ভালো করে মনে রাখবা। এখানে আমরা এখানে দেখলাম, তাহলে এখানে আমরা টু ল্যাটারাল ভেন্ট্রিকলস, থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল। আর একটা জিনিস দেখো, এই ক্যানেলটাই এইভাবে কিছু দূর গিয়ে স্পাইনাল কর্ডের ভিতরে চলে গেছে। এই জন্য স্পাইনাল কর্ডের এই ভিতরের দিকে একটা ছোট্ট একটা ছিদ্রের মতো দেখা যায়। এই যে ছিদ্রটা, এই ছিদ্রটার নাম কি? স্পাইনাল ক্যানেল। ওইটাতে একটু ঠেলে দাও, বাস দাগায় রাখো। তাহলে এটা হলো স্পাইনাল ক্যানেল, স্পাইনাল ক্যানেল। তাহলে এখানে আমি দেখো তো এই জিনিসগুলো সব এরকম আছে কিনা। এই যে দেখাই, এই যে এইটা অংশ, এইটা হলো কর্পাস ক্যালোসাম, এই অংশটুকু যেটা লম্বা লঙ্গিটিউডিনাল কমিশর বলেছিলাম, ল্যাটারাল কমিশর। তাহলে এই কমিশরটার নাম হলো কর্পাস ক্যালোসাম। এটার নাম কি যে লেখা আছে? কর্পাস। এর সামনের দিকের ইনফ্রন্ট, সামনের দিকের পার্টটার নাম হলো জেনু, পিছনের দিকের পার্টটা হচ্ছে স্পেলিনিয়াম। এটা আবার নিচের দিকে ঘুরে আসছে, যখন নিচের দিকে নেমে যাচ্ছে পিছন সাইড থেকে এই দিক এইভাবে আসে, এটার নাম হলো ফর্নিক্স। নাম কি? এগুলো সব পড়ে নিবা, এই ছবিগুলো আর্ট করবা, আর্ট করে এই যে খাতার মধ্যে ঢুকাই দিবা, বুঝতে পারছো? যদি ফাইনালের আগে আমার সিগনেচার নিয়ে যাবা, যেগুলো আমি বলে দিলাম। এখানে যে ডরসাল, ভেন্ট্রাল, সেজিটাল, এগুলো সব আর্ট করবা। এই তারপর যেগুলো দেখাই দিলাম, এই স্পাইনাল কর্ডের পিছনের দিকে ট্যাপারিং ইন হয়, এই সব ফিগারগুলা যেগুলো ফিগার দিচ্ছি এখানে, এগুলো ফিগার খাতায় ড্র করবা। ফাইনালের আগে অবশ্যই খাতার মধ্যে যেন ইনক্লুডিং থাকে। থ্যালামাসের এই যেখানে পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি বডি এখানে লাগানো, থ্যালামাস। এই থ্যালামাসের পিছনের দিকে একটা গ্ল্যান্ড আছে এখানে,
পিনিয়াল, এটার নাম হলো পিনিয়াল গ্ল্যান্ড। নাম শুনছো কি? জি স্যার। এটা ফিজিওলজিতে বলছে হয়তো, পিনিয়াল গ্ল্যান্ড বা পিনিয়াল বডি বলি। তাহলে একটা ব্রেনের ভিতরে গ্ল্যান্ড পাওয়া যায় আর একটা ব্রেনের বাইরে গ্ল্যান্ড পাওয়া যায়। ভিতরে কি নাম কি? পিনিয়াল গ্ল্যান্ড। আর বাইরে পিটুইটারি গ্ল্যান্ড। মনে থাকবে তো? তাহলে ভিতরে ব্রেনের ভিতরে পাওয়া যায় পিনিয়াল গ্ল্যান্ড। আচ্ছা, এখন এই যে এটার নাম হলো থার্ড ভেন্ট্রিকেল। দেখো এই যে এটার নাম কি? থার্ড ভেন্ট্রিকেল কোথায় আছে? এই যে এইটা, এই অ্যারাউন্ড দ্য থ্যালামাস, এটার নাম থার্ড ভেন্ট্রিকেল। কেমন? আর দুই সেরেবেলার হেমিস্ফিয়ারের ভিতরে হলো ল্যাটারাল ভেন্ট্রিকেল। আচ্ছা, আর এই সেরেবেলাম এবং পন্সের এখানে হলো ফোর্থ ভেন্ট্রিকেল। হ্যাঁ, ফোর্থ ভেন্ট্রিকেল এই জায়গায় আছে, ফোর্থ ভেন্ট্রিকেল। এর সাথে এই ক্যানেলের বাস। পন্স কি? এই যে অংশটুকু, এই যে উঁচু অংশটুকু ভেন্ট্রালি, এটা হলো পন্স, আর বাকিটার নাম হলো মেডুলা অবলাঙ্গেটা। কি বুঝতে পারছি? তাহলে আমাদের স্যাজিটাল, ভেন্ট্রাল, ডরসাল হয়ে গেছে সব। একই রকম মনে হচ্ছে সব? বোঝা যাচ্ছে? ওকে, এগুলোই ভাইভাতে এই আইডি মিশনে দেওয়া থাকে, ইন্ডিকেট করে দেওয়া থাকে। বাস, এটা একটু তোমরা দেখে নিবা। আর একটা জিনিস দেখাই দিয়ে যাই শেষ করে। এইখানে দেখো, আমরা এখন এই ব্রেনটাকে যদি এইভাবে কাটি, কেমন করে? এটাকে বলবো কি? ফ্রন্টাল সেকশন। এটাকে আমরা এই ফ্রন্টাল সেকশন কাটলাম, হ্যাঁ, ফ্রন্টাল সেকশন। ক্রস বলবো না এটাকে, এটা হলো ফ্রন্টাল সেকশন। ফ্রন্টালি হয়, হরাইজন্টালি যেটা কাটা হয়। এই ফ্রন্টাল কাটলে কি হবে? এই এই অংশটা বাইর হবে। বাইরেরটা হলো কর্টেক্স, এগুলো তো সব সেরেব্রাল কর্টেক্স, গ্রে ম্যাটার, এগুলোর মধ্যে কি আছে? আর ভিতরে কি আছে? হোয়াইট ম্যাটার। এইখানে দেখো একটা নিউক্লিয়াস, নাম কি? কর্ডেট নিউক্লিয়াস। একটু আগে বলেছিলাম না? কর্ডেট নিউক্লিয়াস, লেন্টিকুলার নিউক্লিয়াস বলেছিলাম না? ইন্টারনাল ক্যাপসুল, এক্সটার্নাল ক্যাপসুল। আচ্ছা, তাহলে এটা হলো এই কর্ডেট নিউক্লিয়াস, আর এটা হলো হিপোক্যাম্পাস। এরিয়াটার নাম হলো হিপোক্যাম্পাস। তাহলে এইটা যদি তুমি এইভাবে কাটো, তখন ওখানে নেগ্রি বডি মানে ভাইরাস ইনক্লুশন, র্যাবিসের এই এই জায়গাটায় পাবা। হিপোক্যাম্পাস হচ্ছে একটা এরিয়া, মনে রাখো। হিপোক্যাম্পাস একটা এরিয়া যেখানে আমাদের মেমোরি সেলগুলো এখানে থাকে। এই জন্য আমাদের মেমোরি সেলগুলো এই হিপোক্যাম্পাসে থাকে। এই হিপোক্যাম্পাসে থাকার কারণে এই মেমোরি সেলগুলো যার যত ডেভেলপ, সে তত বেশি মনে রাখতে পারে। কেমন? আর ব্রেনের আরেকটা কাজ হলো, যে যতই চর্চা করবে তার ব্রেন তত ডেভেলপমেন্ট কাজ করবে। ওকে, আর এখানে পিছনের দিকে এটা হিপোক্যাম্পাসের জায়গাটা বোঝা গেল কোন জায়গায়? এটা কাটলে আমরা হিপোক্যাম্পাস পাবো। ওকে, আর এখানে দুটো দেখো, সুপিরিয়র কলিকুলাস, ইনফিরিয়র কলিকুলাস, এই দুইটা রাউন্ড এরিয়া এটা দেখা যায় এই যে এই জায়গাটায়। এই দুইটা রাউন্ড এরিয়া কলিকুলাস, এগুলোর সাথে আমাদের ভিশন আর হলো আই আর ইয়ার, এই দুইটা কানেকশন। এই কলিকুলাসগুলোর সাথে একটা হলো ভিশন আর একটা হলো ইয়ার, শোনা, হেয়ারিং। এই দুইটার সাথে এগুলার কানেকশন। একটা হলো এই কলিকুলাস, সুপিরিয়র কলিকুলাস, আর একটা হলো ইনফিরিয়র কলিকুলাস। এই দুটাকে পার্টটাকে আমরা বলছি। সুপিরিয়র সামনের দিকে, সুপিরিয়রকে সামনের দিকে, আর ইনফিরিয়রটা হলো এই যে পিছনের দিকে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, দেখা যাচ্ছে এই জায়গায়। আর বাকি তো এই, এটাকে আমরা যেভাবে কাটছি, এই যেখানে থ্যালামাস দেখা যাচ্ছে, এটা পাশখানে একটা পার্টিশন, এটাকে বলে সেপ্টাম লুসিডাম। এটার নাম হলো সেপ্টাম লুসিডাম। এইখানে দুটো পার্ট আছে, এই যে গ্লোবাস প্যালিডাস বলছিলাম একটু আগে, আর একটা বলেছিলাম পুটামেন। পুটামেন হলো এক্সটার্নাল আর গ্লোবাস প্যালিডাস হচ্ছে ইন্টারনাল। যে পড়াগুলো পড়িয়েছি ছবিগুলোর সাথে সুন্দর করে মিলাই পড়ে নিবা, তাহলে আমার মনে হয় মোটামুটি ব্রেন তোমাদের জানা ওকে ক্লিয়ার। ঠিক আছে?